আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি রওশন কবির। ক্যাপসুলের নিম্নমান ধরা পড়ায় ভিটামিন এ খাওয়ানোর কর্মসূচি স্থগিত করেছে সরকার। গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি। শনিবার সারা দেশে 2,20,00,000 শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর কথা ছিল। গত সপ্তাহে দেশব্যাপী ভিটামিন এ ক্যাপসুল পাঠানো হলে মাঠ পর্যায়ের কর্মী ও কর্মকর্তারা ওষুধের মান নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তাদের অভিযোগ, ক্যাপসুলগুলো জোড়া লাগানো এবং এসবের গায়ে ছত্রাক পাওয়া গেছে। পরে বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হলে স্বাস্থ্য মন্ত্রণালয় ওই কর্মসূচি স্থগিত করে। ঘটনা তদন্তে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয় আলাদা দুটি কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। সরেজমিন তদন্ত করতে কিশোরগঞ্জে গেছেন প্রতিমন্ত্রী। তিনি জানান, শিশু স্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন তারা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আদর্শগতভাবে ঐক্যফ্রন্ট গঠন প্রক্রিয়ায় ভাঙনের উপাদান ছিল, তাই বিএনপি জামাতের এই ঐক্যফ্রন্টের অনিবার্য পরিণতি হচ্ছে ভাঙন। সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশ স্থল পরিদর্শন করেন ওবায়দুল কাদের। এ সময় তিনি সভামঞ্চ, মাঠ সহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। এ সময় তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্টে ভাঙনের সুর বাজছে। বৃহস্পতিবার জাতীয় ঐক্যফ্রন্টের সভায় বিএনপির অনুপস্থিতি এর প্রমাণ। এ সময় তিনি বলেন, উপজেলা নির্বাচনে বিএনপি অংশ না নিলে সরকার জোর করে তাদের নির্বাচনে আনবে না। নির্বাচন পরবর্তী সংলাপে সরকার পরিচালনার বিষয়ে রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেওয়া হবে, তাই সংলাপ বিষয়ে কোনো শর্ত মানা হবে না বলেও জানিয়ে দেন ওবায়দুল কাদের। উত্তরের জেলাগুলোতে পড়ছে তীব্র শীত। লালমনিরহাটে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত শিশু রোগীর সংখ্যা। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। কনকনে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে লালমনিরহাটের দুস্থ নিম্ন আয়ের মানুষ ও চরাঞ্চলের মানুষ। তীব্র শীতে বেশিরভাগই ঘরে বসে সময় কাটাচ্ছে। ঘন কুয়াশায় সূর্যের দেখা নেই। প্রয়োজনীয় শীত বস্ত্র না থাকায় শীতার্তরা খড়কুটার আগুনে শীত পোহানোর চেষ্টা করছে। জেলা, উপজেলা প্রশাসন ও বিভিন্ন দাতা সংস্থা দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ অব্যাহত রেখেছে। এদিকে লালমনিরহাট সদর হাসপাতাল সহ উপজেলার হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত শিশু রোগী। প্রতিদিনই শতাধিক শিশু রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। চিকিৎসক সংকটে সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। আন্তর্জাতিক কলম্বিয়ার রাজধানী বোগোটায় পুলিশ একাডেমিতে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত 21 জন নিহত হয়েছে, আহত 68 জন। একে সন্ত্রাসী হামলা বলেছেন দেশটির প্রেসিডেন্ট ও বোগোটার মেয়র। প্রেসিডেন্ট ইভান ডিউক ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জানান, সন্ত্রাসীদের বয়কট করেছে জনগণ। এই দুষ্কৃতকারীদের প্রতিহত করতে দেশবাসী বদ্ধপরিকর। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে 80 কেজি ওজনের বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে হামলা হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরণের ছবি ও হতাহতের সংবাদ ছড়িয়ে পড়ে। পরমাণু নিরস্ত্রীকরণ ও শান্তি স্থাপনের কূটনৈতিক প্রক্রিয়ায় আরও এক ধাপ অগ্রসর হল উত্তর কোরিয়া। মার্কিন শীর্ষ নেতাদের সাথে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্র সফরে গেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বিশেষ দূত কিম ইয়ং চল। ধারণা করা হচ্ছে, এবারও প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্যে লেখা কিম জং উনের চিঠি সাথে নিয়ে গেছেন উত্তর কোরিয়ার এই দূত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সাথে বৈঠকে পরমাণু নিরস্ত্রীকরণ ও সমঝোতা প্রক্রিয়ার পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করবেন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান কিম ইয়ং চল। আলোচনা হবে মার্কিন প্রেসিডেন্টের সাথে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের দ্বিতীয় দফা বৈঠকের বিষয়ে। এই বৈঠকটি গত নভেম্বরে হবার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়। এবার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে উত্তর কোরিয়ার এই দূতের বৈঠকের সম্ভাবনা রয়েছে। পারস্পরিক দ্বন্দ্বে টানটান উত্তেজনার মধ্যে গত বছরের 12 জুন প্রথমবার সিঙ্গাপুরে বৈঠক করেন দুই দেশের শীর্ষ নেতা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। ধন্যবাদ সবাইকে।